লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ। পড়ে গেল এই মুহূর্তে রক্তারক্ত অবস্থা হয়ে গেছে। পেসমেকার লাগানো ৭৪ বছরের লোক, সে কি খুন করতে এসছে? কারো বয়স ৬৩, কেউ পেরিয়েছেন ৭৪। এরা নাকি খুন করতে জড়ো হয়েছিলেন। মমতার পুলিশের অভিযোগ অন্তত তাই। এদের হাতে না ছিল বন্দুক, না ছুরি বোমা, তবুও এরা নাকি আসামি। আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? কোঅপারেট করছে, বলছে আমি জানি না, আমার কাছে কিছু ছিল না। দুদিন হয়ে গেল, পুলিশও একবারও এলো না? যে ছিল না, কে পুলিশ কিচ্ছু না, কেউ আলে না। কাল যে আলিপুর গেলাম, তারপর আমি শুধু বাবাকে দেখতে পারলাম, কথা হলো না। বাবা ফুল নিট অ্যান্ড ক্লিন আছে, ও শুধু ওনাকে ফাঁসার জন্য এটা করেছে। ইনহেলার নেন, উনি প্রচন্ড অসুস্থ। স্বামী বা হাজবেন্ড ওষুধ নেয় তো? ওষুধ ডেইলি ওষুধ নেয়, মানে একদিন ওষুধ না খেলে তার অসুবিধা। এই ২-৩ দিন একদম ওষুধ পাননি। পুলিশের কি তার বাড়িতে কি মা বাবা নেই? তার বাড়িতে কি এরকম বয়স্ক লোক নেই যে কাকে মারছি আমি, কাকে ধরছি, একবার তাদের দিকে তাকিয়ে দেখলো না? অসুস্থ শরৎ সিং এর কাছে ওষুধ পৌঁছতে পারছে না পরিবার। পেসমেকার বসানো নকুল ভট্টাচার্যের পরিবারও আতঙ্কে ৩ দিন ধরে কোনো ওষুধ ইনহেলার দিতে পারা যাচ্ছে না। পুলিশ হেফাজতে থাকা মানে কি ওষুধ না দিয়ে মারা? মানবিক অধিকার অস্বীকার করা? যদি কিছু হয়ে যায় দায় নেবেন তো পুলিশ মন্ত্রী মমতা? মিথ্যে মামলা দিয়ে রাজনীতির কড়ি গুনতে গিয়ে সনাতনীদের প্রাণ নিয়েও ছিনিমিনি খেলা। শুধু সনাতন নয়, দেশের হয়ে কথা বললেই বোধহয় বেজায় গোসা হয় মুখ্যমন্ত্রী। বেগবাগান থেকে গ্রেফতার রাষ্ট্রপতি মোহাম্মদ সরফরাজ রশিদও। ক্ষুব্ধ পরিবারের প্রশ্ন, মানুষের হয়ে কথা বললেই রাজ্যে রোষে পড়তে হবে? আমি দেখলাম বেগবাগান কত মুসলিম ছিল, ওদিকে পাথর মারছে, ওকে অ্যারেস্ট করছে না। আরে আমি আন্দোলন করছি, আমাকে অ্যারেস্ট করছে। মুসলিম অফিসার ছিল, বলছে কি ওকে টুপিওয়ালাকে অ্যারেস্ট করো। মুসলিম কেন আসছে? হিন্দু হিন্দু, আরে আমি রাষ্ট্রবাদী মুসলমান, কেন আসবো না? এ কোন ২১ আইনের ফাপড়ে পড়ে বাংলা? সনাতনীরা প্রতিবাদ করলেই শুরু মমতার প্রশাসনের সাঁড়াশি আক্রমণ। আবার মমতার ভাষাতেই দুধেল ভোটবাক্স রাষ্ট্রপতি হলেই গোসা মুখ্যমন্ত্রী। দেশের মাটিতে বিচ্ছিন্নতাই একমাত্র পছন্দ নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের? মানুষ এককাট্টা হলে যে নকল পুঁতিগড়ের পতন অবশ্যম্ভাবী তা বিলক্ষণ জানেন দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে সনাতন বা সংখ্যালঘু না, মমতা যে মানুষ বিরোধী, ক্ষমতা লিপ্সু তা বুঝে গেছেন বাংলার আম জনতা। এবার কি তবে ক্ষমতার কেল্লার পতনের শুরু? রিপাবলিক বাংলা।